আজকে আপনারা নিশ্চয়ই দেখছেন যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি মানুষের সামনে আসছেন এবং বক্তৃতা দিচ্ছেন বা ভাষণ দিচ্ছেন। এর একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা হইল যে জামায়াতের আমির যখন কর্মজীবী নারীদেরকে, মানে কর্মজীবী নারী বলতে দেশের একটা বিপুল সংখ্যক নারীদেরকে পতিতা বা বেশ্যা বা পতিতাবৃত্তিতে যুক্ত বা পতিতাবৃত্তির একটা প্রকারান্তর এই কর্মজীবিতা এইরকমভাবে ব্যাখ্যা করছেন বা আখ্যায়িত করছেন, সেই জায়গায় তারেক রহমান সাহেবের স্ত্রী জোবাইদা রহমানের সামনে আসাটা সেই কর্মজীবী নারীদের পক্ষে একটা বিশেষ বার্তা তৈরি করে। এবং এই যে জোবাইদা রহমান সামনে আসলেন, এতে কইরা জামায়াতের আমিরের যে বক্তব্য, নারীদেরকে নিয়ে তার যে অবস্থান, এই জিনিসটাকে একেবারে ফকফকা করে দিছে। এতে কইরা মানে নিশ্চিতভাবেই জামায়াতের আমিরের যেই মানে রাজনীতি ছিল সেটা কমপ্লিটলি মারা খাইছে এবং মারা খাবে। জামায়াত এবার যে নির্বাচনটা করতেছে এটা কমপ্লিটলি একটা পপুলিস্ট ভোটের রাজনীতি। এই নির্বাচনে তারা বেসিক্যালি টার্গেট করতেছে দরিদ্র পুরুষদেরকে। দরিদ্র পুরুষ বলতে এখানে দরিদ্র নারীও না, মানে তিনি যেই গার্মেন্ট সেক্টরের যে নারীদেরকে পতিতাবৃত্তিতে যুক্ত বা এরকমভাবে যে আখ্যায়িত করছেন, গার্মেন্ট সেক্টরের সেই নারীরা এক ধরনের আত্মগ্লানিতে ভুগবে, যেহেতু তারা বুঝতে পারবে না যে আসলে তাদের গার্মেন্টসে যাওয়া উচিত কি উচিত না, বা কর্মজীবিতা আসলেও এটা একটা কাইন্ড অফ ইসলাম বিরোধী একটা জায়গা কিনা। ফলে তারা একটা আত্মগ্লানিতে ভুগবে। কিন্তু বেসিক্যালি দরিদ্র পুরুষদের এটা একটা বিশেষ মানে আগ্রহের জায়গা হয়ে উঠবে। এবং পপুলিস্ট জিনিসটা যে সবসময় দরিদ্র পুরুষদেরকে কেন্দ্র করেই হয় জামায়াতের আমিরের এই কার্যক্রমে বা জামায়াতের কার্যক্রমে, সেটা কমপ্লিটলি পরিষ্কার। পপুলিস্ট রাজনীতি আপনি মিডল ক্লাসকে নিয়ে করতে পারবেন না, কারণ মিডল ক্লাসের যে ভ্যালুজ আছে বা শিক্ষিত মিডল ক্লাসের যে শিক্ষা বা ইত্যাদি নর্মস, আচার আচরণ, কালচার, সংস্কৃতি, ইতিহাসে সব কিছু মিলাইয়া সেই মানে যেই জায়গার উপর সে দাঁড়ায়, তার কাছে আসলে পপুলিজম তেমনভাবে ম্যাটার করে না। ইসলাম বা নন ইসলাম এই জায়গায় যতটা শিক্ষাভিত্তিক, যতটা চিন্তাভিত্তিক ক্ষেত্র আছে, এই জায়গাগুলো মিডল ক্লাস কানেক্ট করে। কিন্তু আপনি যদি ইসলাম নির্ভর রাজনীতি করেন এবং আপনি যদি নারীদেরকে, বেগানা নারীদেরকে আপনি মানে একটা মানে এমন একটা নেগেটিভ পয়েন্টে দাঁড় করাইতে যান, তার মধ্যে দিয়ে আপনি ভোট উৎপাদন করবেন, তাইলে আপনি দেখবেন যে আপনার একমাত্র মুখ্য জায়গা হইল দরিদ্র পুরুষ। তো এইখানে জোবাইদা রহমান যে সামনে আসলেন এবং জোবাইদা রহমান যে আজকে ভাষণ দিলেন, এতে করে তিনি মানে মোটামুটি বলতে পারি আমরা যে বাংলাদেশের কর্মজীবী যত নারী আছে তাদের ভোট বিএনপি এর মধ্যে দিয়ে পাওয়া যাবে। এবং আমি যেটা ধারণা করি যে আগামী যে কয়েকদিন আছে, এই কয়েকদিন জোবাইদা রহমান আরও বারবার সামনে আসবেন। এবং আপনি যদি চিন্তা করেন যে কর্মজীবী নারীদের যেই অস্তিত্ব বাংলাদেশে, সেটা যদি কোনোভাবে ভোটের রাজনীতিতে জামায়াতের পক্ষে না যায়, তাহলে জামায়াতের আসলে নারীর ভোট পাওয়া তেমনভাবে বাস্তব না। আমাদের যে হাউসওয়াইফ বা আছে বা গৃহিণী বাস্তবতায় যারা আছেন, তাদের মধ্যেও যে মিডল ক্লাসের অংশ, সেই মিডল ক্লাসের অংশ জামায়াতের এই বক্তব্য বাই করবে না। এবং কর্মজীবী নারীদেরকে এইভাবে ভিলিফাই করা, এইটা এই নিম্নবিত্তের একটা খুবই ক্ষুদ্র নারী অংশ ছাড়া কেউই এটা বাই করবে না। ফলে জোবাইদা রহমান সামনে আসলেন এবং কর্মজীবী নারীদের যে অস্তিত্ব, যেটা একেবারে ভিলিফাই করা হয়েছিল, এটার পক্ষে যে তিনি দাঁড়াইলেন, এর মধ্যে দিয়ে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে বাংলাদেশের যে 50% নারী ভোটার আছে, এর অন্তত 40 থেকে 45% ভোটার জামাত থেকে আলাদা হয়ে গেছে। এবং জামাত যেভাবে ন্যারেটিভ দাঁড় করাইতে চাইছে যে এবারের নারী ভোটাররা জামাতের পক্ষে আছে ইত্যাদি ইত্যাদি, এই পুরা জিনিসটা এবার ডিসমেন্টাল হয়ে যাবে জোবাইদা রহমান যত সামনে আসবেন তত। এবং জামাত ইসলাম কেন এই রাজনীতিটা করলো সেটা আমি কোনোভাবেই বুঝতে পারবো না। আমার গতকালকের আলাপটা হচ্ছে যে জামায়াত কোনোভাবেই এই নির্বাচনকে রিগিং ছাড়া আর কোনো বাস্তবতায় দেখতে চাইবে না। ফলে গত 1 বছর 1.5 বছর তারা এই সরকারের ভিতরে ঢুইকা যত ধরনের ইনফ্লুয়েন্স ইত্যাদি ঘটাইছে, সেই জায়গা থেকেই তারা কেবল আগামী নির্বাচনটাকে এক ধরনের রিগিং বা ওয়েল ইঞ্জিনিয়ারিংয়ের ভিতর দিয়ে একটা ফলাফল বের করতে চাইবে। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের নারী ভোটাররা কার পক্ষে আছে, জামাতের পক্ষে না বিপক্ষে, তাইলেই আপনি বুঝতে পারবেন যে আগামী নির্বাচনের ফলাফল কি হইতে পারে। যদি আপনি দেখেন যে তার বাইরে অন্য কোনো ফলাফল হচ্ছে, তাহলে অবশ্যই আমি মনে করি যে সেটাকে একটা ভুল বা মানে ওয়েল ইঞ্জিনিয়ার ফলাফল হিসাবে আপনাদের বা আমাদের দেখতে হবে। আমি জানি না যে বিএনপি কতটা প্রস্তুত আছে, কিন্তু যত নির্বাচন গড়াচ্ছে জামায়াতের বাস্তবতা কি সেটাও বোঝা যাচ্ছে। এবং যত নির্বাচন গড়াবে তত আসলে জিনিসটা আরও পরিষ্কার হইতে থাকবে। তারপরেও যদি আমরা ভোটে কোনো অপ্রত্যাশিত ফলাফল দেখি,
সেক্ষেত্রে আমি বিএনপিকে বলবো যে সেই ধরনের কোনো ফলাফল যেন তারা মাইনা না নেয় এবং তাদের যেন এখানে রাজনৈতিক কর্মী, তাদের যে রাজনীতিতে যুক্ত যারা, তাদের আসলে এক ধরনের কমপ্লিট জুলাইয়ের গণ আন্দোলনের সময় যেভাবে মানুষ জীবন দিয়ে রাস্তায় নামছে, তাদেরও সেইভাবে নামতে হবে। কারণ ওয়েল ইঞ্জিনিয়ারিং একটা মানে নির্বাচন ছাড়া জামায়াত কোনোভাবেই আগামী নির্বাচনে ভালো ফল করতে পারবে না। জামায়াত একেবারে ধৈরা ধৈরা মিডল ক্লাসকে বাদ দিচ্ছে, শিক্ষিত মিডল ক্লাসকে বাদ দিচ্ছে, বড় লোকদেরকে তো বাদ দিচ্ছেই। তারা একটা ভয়ের বাস্তবতা তৈরি করছে এবং এই ভয়ের বাস্তবতা তাদের যে পপুলিস্ট রাজনীতি, যেই নারী বিরোধিতা বলেন বা একটা মানে উগ্রপন্থী দক্ষিণপন্থী ইসলামাইজেশনের যেসব আইডিয়া, ইসলামী শরিয়া, এটা আপনি দেখবেন যে একমাত্র দরিদ্র পুরুষ যেই একটা সংখ্যা আছে তাদের বাইরে আর কোথাও এটা যায় মিট করে না। এখন বাংলাদেশের দরিদ্র পুরুষের সংখ্যা কত, বা সেই বাস্তবতায় বিলং করে এরকম কত মানুষ, এর মধ্যে একটা সংখ্যক কিন্তু বিএনপির সঙ্গেও আছে। ফলে আপনি যদি চিন্তা করেন যে বিএনপির বাইরে একটা দরিদ্র পুরুষ ছাড়া, একটা দরিদ্র পুরুষ জনগোষ্ঠী ছাড়া জামাতকে আর কেউ ভোট দিবে না। ফলে জামাতের আগামী নির্বাচনে কোনোভাবেই জেতার মতো ফলাফল করার কোনো কারণ নাই। এবং যেই বাস্তবতায় দাঁড়ায়া জামাত এই নির্বাচনটা করবে, সেটা কমপ্লিটলি একটা মানে সরকার থেকে সরকারের মদতবাহী একটা নির্বাচন, এবং সেই নির্বাচনটা যেন কোনোভাবেই একটা মিথ্যা ফলাফল নিয়ে আমাদের সামনে হাজির হয়ে সেটা সংসদে না গড়াইতে পারে, সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং সেই কাজটা অবশ্যই বিএনপির নেতাকর্মীকে বাস্তবায়ন করতে হবে।